দিনাজপুর জেলার চাকুলিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। রসাখোয়া টাইমস নিউজে আপনাদেরকে স্বাগত। চাকুলিয়া গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র খতিয়ে দেখতে আজ হাসপাতাল পরিদর্শন করল শের সাবাদিয়ার একতা মঞ্চ সংগঠনের প্রতিনিধিরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে সরাসরি কথা বলেন। পরিদর্শনকালে রোগী ও তাদের পরিবারের পক্ষ থেকে একাধিক অভিযোগ উঠে আসে। বিশেষ করে ওষুধের অভাব, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সামগ্রিক চিকিৎসা পরিষেবা নিয়ে অসন্তোষের কথা জানান অনেকেই। এই সমস্ত অভিযোগ ও সমস্যার বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন শের সাবাদিয়া একতা মঞ্চের সদস্যরা। তাদের দাবি, সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা যাতে ব্যাহত না হয় সে বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, উঠে আসা সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শন শেষে শের সাবাদিয়া একতা মঞ্চের পক্ষ থেকে হাসপাতালে রোগী ভর্তি ও তাদের পরিবারের হাতে উপহার স্বরূপ কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষজন। তাদের মতে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে এই ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষে বলা যায়, সাধারণ মানুষের স্বার্থে হাসপাতাল পরিষেবার মনোন্নয়ন, এই ধরনের নজরদারি ও উদ্যোগ আরও বাড়ুক এমনটাই আশা এলাকাবাসীর। আপনারা দেখছেন রসাখোয়া টাইমস নিউজ, সবসময় সত্যের সন্ধানে। সংবাদটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন ও আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি শের সাবাদিয়া একতা মঞ্চের সভাপতি এবং আমার পাশে রয়েছে সাধারণ সম্পাদক মুর্শিদ আলম সাহেব। আমরা এবং আমাদের যুবকেরা যারা এই মঞ্চের সদস্য আছেন সবাই মিলে আমরা প্ল্যান করলাম যে এখানে যা এই স্বাস্থ্যকেন্দ্রে যে রোগীগুলো আছে তাদের কিছু সহযোগিতা করা হোক। জনসাধারণ আমরা খিদমত করে থাকি, এই খিদমতের একটা অঙ্গ মাত্র। এখানে এসে রোগীদের দর্শন করলাম, পুরোটা পরিদর্শন করলাম, দেখলাম এবং জিজ্ঞাসা করলাম চিকিৎসা সম্পর্কে। খুব ভালো লাগলো। আমরা তাদের জন্য কিছু একটা গিফট নিয়ে এসেছিলাম, কিছু ফল ছিল, কিছু বিস্কুট ছিল, জলপাল ছিল, সেগুলো দিলাম। তাদের একটুকু শুধু সহানুভূতির জন্য আর তাদের সহযোগিতার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই মঞ্চকে আরও সফলতা প্রদান করেন এবং আমরা আরও জনগণের জন্য কিছু করতে পারি। এই একটা শুধু স্টার্টিং মাত্র আমরা শুরু করেছি, এর আগে কোনদিন হয়নি, প্রথম আমাদের পক্ষ থেকে এটা হয়েছে। আল্লাহ যেন আমাদের এই মঞ্চকে টিকিয়ে রাখেন, আমরা যেন স্থায়ীভাবে কাজ করতে পারি, এই আশা। আমার নাম আব্দুল বাসির ফৈজি, এই একতা মঞ্চের আমি সভাপতি, আমার পাশে সাধারণ সম্পাদক মুর্শিদ আলম সাহেব। আমরা শের সাবাদিয়া একতা মঞ্চের পক্ষ থেকে আমি এবং আমাদের যে একতা মঞ্চের সভাপতি বাসির সাহেব এবং সম্পাদক মুর্শিদ আলম ভাই, অধ্যাপক আজিজুর রহমান আছেন, আর অনেকে সবাই আছেন মঞ্চের। আমরা হসপিটাল পরিদর্শন করলাম, রোগীদের সাথে কথা বললাম, ঠিকমতো পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না, এবং সংশ্লিষ্ট যারা নার্স আছেন, ডাক্তার আছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো। বিভিন্ন অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো। বারবার অভিযোগ আছে যে চাকুলিয়া হাসপাতালে বিভিন্ন রকমের যে দরকারি ওষুধপত্র বা আপৎকালীন যেসব ব্যবস্থার প্রয়োজন হয় বা এই যে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা, এই নিয়ে বারবার অভিযোগ আছে, সেই বিষয়ে আপনারা কী বলবেন? হ্যাঁ, পরিষ্কার তো থাকতেই হবে। হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার না থাকলে তো রোগীদের তো সঠিক পরিষেবা পাবে না। আমাদের কর্মসূচি আমরা গ্রহণ করা শুরু করেছি, আগামী দিনে দেখবেন শের সাবাদিয়া একতা মঞ্চ আরও বৃহত্তর ভূমিকায় অবতীর্ণ হবে এবং আমাদের এই যে কর্মসূচি এটা লাগাতার আমাদের চলবে। এগুলো শুরু হচ্ছে, ধারাবাহিকভাবে চলবে আমাদের কর্মসূচি। এই যে অভিযোগ আছে, আপনারা কি কথা বললেন এখানে যারা কর্তৃপক্ষ আছে? হ্যাঁ, কথা বললাম। আমাদের আরও যে সব বিষয়গুলো উঠে আসলো রোগীদের মাধ্যমে, সেগুলো আমরা ডাক্তারবাবু যারা আছেন, বিএমএইচ আছেন বা আরও যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলবো আমরা। আপনার পরিচয়? আমি অধ্যাপক অসীম আকরাম, আমি শের সাবাদিয়া একতা মঞ্চের একজন সদস্য।